আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ। ইয়েস আপনি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। এর মধ্যে 5 মিনিট আপনারা যে যার মতো কাজ করে আসেন, 5 মিনিটের মধ্যে চলে আসবেন, লেট করবেন না। আজকে আমরা মডেল কত থেকে কত করব? 51 থেকে 56 নাকি নাকি না? 51 থেকে 55? স্যার জি। 555। স্যার ফাইভ ভাই, 51 ফাইভ থেকে 55, ওকে। সবাই যার যার যত রকমের ইমার্জেন্সি কাজ আছে করে আসুন 5 মিনিটের মধ্যে। বাকিরা জয়েন করে নিক, তারপর ক্লাস স্টার্ট করবো।
ওকে স্যার, সবাই বই খুলেন, খাতা কলম নিয়ে রেডি হয়ে যান দ্রুত। ওকে, স্ক্রিন শেয়ারটা করি। ওকে, দাগান। একের খ গ ঘ, একের খ গ ঘ, দুইয়ের ক খ, দুইয়ের ক খ, একের খ গ ঘ, স্যার কত মডেলের একটু বললেন? 51। আশ্চর্য, কি রে, ক্লাসে ছিল না? স্যার ভুলে গেছি। একের খ গ ঘ, দুইয়ের ক খ, ঘ উ, ক খ, ঘ উ, চার, চারের গ ঘ উ চ ছ, গ ঘ উ চ ছ, পাঁচ সম্পূর্ণ, ছয়ের গ ঘ উ, করো তাড়াতাড়ি। ছয়ের গ ঘ উ, স্যার তাড়াতাড়ি করো। একের খ গ গো। একের খ গ ঘ, খ তে খাই, গ তে গরু, ঘ তে ঘুমাই। এই স্যার দুইয়ের ক খ। দুইয়ের, দুইয়ের ক খ, ঘ ঙ। এই যে দেখো,
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন কোনটা করব? এখন যেগুলো দাগানো আছে সেগুলো করো, 51 নম্বর মডেলের। ওকে স্যার। আইনুন, লেট কেন আইনুন? সরি স্যার, আজকে ওয়াইফাই ছিল না তো। যাক, এটা বলো না, স্যার প্রাইভেট টিউশন ছিল, স্যার কোচিং ছিল, ভাগ্যিস। স্যার এটা কোন পেজ? এটা হচ্ছে 59। আচ্ছা। 59 বের করবা। দাগানো গুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। অ্যান্সার তাড়াতাড়ি করেন স্যার। ওকে, হয়ে গেলে চলে যাবো, মানে সলিউশনে চলে যাবো তাড়াতাড়ি, লেট করার মতো টাইম নাই। আর যারা লজ্জায় ক্যামেরা অন করতে পারছো না, কি করছো? স্যার, দুইয়ের ক খর পর কি ঘ আর ঙ দিছেন? ইয়েস স্যার। ওকে স্যার। যারা ক্যামেরা অন করতে পারছো না, কি করছো রে তোমরা? স্যার, এত লজ্জা কিসের? আমার নেটওয়ার্কে একটু প্রবলেম। স্যার সলিউশন নেই। নেটওয়ার্ক, নেটওয়ার্কের প্রবলেম, সলিউশন দিব। ওকে, চলে আসি সলিউশন। যারা এটা করতে পারোনি বা এটা একটু স্টপ রাখতে পারো, আমরা বাকি যেটা সময় দেবো সেটার সাথে ধরে ফেলবা। এটার পিছনে টাইম ওয়েস্ট করলে যেতে পারবো না একসাথে। যে জিনিবে সুখ লহিবে সেই, কি সত্য না মিথ্যা? সত্য। স্যার সত্য। স্যার এটা হচ্ছে যে সত্য। জিনিবে সত্য। সুখ লভিবে সেই, সত্য। ধ্বনির অর্থপূর্ণ মিলনে শব্দ গঠিত হয়, সত্য। 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 ভাষার চলিত রূপটি ব্যাকরণ অনুসরণ করে। সত্য। হ্যাঁ, মিথ্যা না, স্যার। মিথ্যা। মিথ্যা হবে স্যার। মায়ের গাবা। তৎসম শব্দ ব্যাকরণের কি নিয়ম মেনে চলে? তৎসম শব্দে কি, তৎসম শব্দ হচ্ছে সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট। তাহলে বইয়ে চলে যাই, একটু দেখে নেই তৎসম এবং সাধু এবং সরি তৎসম বলছি, সাধু ও চলিত। বইটাতে একটু যাই, একটু দেখে নেই, যেহেতু এখান আসসালামু থেকে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত দ্রুত জয়েন করলে হবে? আর একটু লেটে না জয়েন করবা? ক্লাস তো শুরুই হয় নাই, 8টার দিকে ক্লাস শুরু হবে। জারিফ, জারিফ আসলো না? ইয়েস স্যার, একটু দেরি হয়ে এত গেছে। কোথায় দেরি, কেবল তো আমরা হাই হ্যালো করছি। হ্যাঁ, কেবল ক্লাস তো শুরু, স্যার বই খুললো। হ্যাঁ ক্লাস শুরু হতে হতে 8টা। আচ্ছা, এত দ্রুত তো ক্লাসে শুরু, এত দ্রুত ক্লাসে জয়েন করলে হয় নাকি? আচ্ছা, দেখেন একটু সাধু চলিততে চলে যাই। স্যার আমার সাথে সাথে পড়ে ফেলেন কিন্তু। সাধু ও চলিত রীতির পার্থক্য। সাধুতে কি আছে, যে বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসরণ করে চলে, বোঝেন কিন্তু। পদ বিন্যাস,
পদের যে বিন্যাস থাকে সেটা সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, গুরুগম্ভীর হয়, তৎসম শব্দবহুল হয়। গুরুগম্ভীর, তৎসম শব্দবহুল বলেই নাটকের সংলাপ স্যার বক্তৃতার জন্য অনুপযোগী। জি স্যার। স্যার একটু আরেকবার বলবেন, নেটওয়ার্কের প্রবলেমের জন্য শুনতে পেলাম না। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম যেখানে, সেটা হচ্ছে যে সাধুরীতি সুনির্ধারিত এবং ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, এবং এটা গুরুগম্ভীর। গুরুগম্ভীর মানে কি, একটু গম্ভীরতা প্রকাশ করে। তৎসম শব্দবহুল, যেহেতু তৎসম শব্দবহুল, তাই নাটকের সংলাপ, শুধু নাটকের সংলাপ না, যে কোনো সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। মনে করো আমি যদি ক্লাসটা এরকম নিতাম, হ্যাঁ, আপনারা আমার দিকে চাহিয়া রহিয়েছেন এবং আমি রিডিং পড়িতেছি, একটু বলতে বলতে তো আমার দাঁত, আমি তো বুড়াই হয়ে যেতাম, তোমরা তো কিছু বুঝতাও না। হ্যাঁ, এবং হজবহল একটা অবস্থা হতো। তো ব্যাপারটা কি, যে এটা অনুপযোগী, বক্তৃতার জন্য অনুপযোগী। সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, এবং আরেকটা জিনিস লিখে দিয়েছি এখানে, বৃহৎ আকার ধারণ করে। কি আকার ধারণ করে? বৃহৎ আকার ধারণ করে। বৃহৎ আকার। আচ্ছা, চলিত রীতি পরিবর্তনশীল। চলিত রীতি পরিবর্তনশীল, কিন্তু চলিত রীতি পরিবর্তনশীল, তদ্ভব শব্দবহুল। কি শব্দবহুল? তদ্ভব শব্দবহুল। এবং এটা তদ্ভব। সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। এবং ক্রিয়াপদ ও সর্বনাম চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে, সংক্ষিপ্ত রূপ লাভ করে। ওকে স্যার। এবং এটা মাথায় রাখেন, সাধু ও চলিত রীতি, সাধু প্লাস চলিত যদি একসাথে ব্যবহার করা হয়, একটা দোষ হয়, গুরুচণ্ডালী দোষ। কি দোষ? গুরুচণ্ডালী দোষ। গরু ক্লিয়ার স্যার? চণ্ডালী। মাথায় থাকবে। কোন দোষ হয়? জি স্যার। গুরুচণ্ডালী দোষ হয়। ঠিক আছে। ওকে, চলে আসি এখন। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ভাষায় চলিত রূপটি গেল। বাংলা ভাষায় চলিত রীতি, বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? কোনটি বিশেষ বৈশিষ্ট্য? আভিজাত্যপূর্ণ। আভিজাত্যপূর্ণ, কৃত্রিমতা কৃত্রিমতা বর্জিত। আভিজাত্যপূর্ণ হবে, ভালো করে বোঝো, যেটা গাম্ভীর্যপূর্ণ সেটারই আভিজাত্য আছে। বুঝছো নাকি বোঝো নাই? কৃত্রিম, যখন আমি তোমার সাথে কথা বলবো, সাধু ভাষায় যদি কথা বলি, তোমার কাছে মনে হবে যে স্যার তো, হ্যাঁ, মুখস্থ করে কথা বলতেছে, অটিস্টিক, এইভাবে মনে হবে যে কৃত্রিমতা আছে। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? তো এইরকম যদি তোমাকে কোন রকম ফিলিংস দেয়, সেটা হচ্ছে কৃত্রিমতা। তো মাথায় রাখতে হবে, সাধু রীতি এগুলো মেনটেন করে, কিন্তু চলিত রীতিতে এরকম হয় না। ওকে স্যার। এরপর চলে আসি, ফাগুনটা খুব ভীষণ দুঃসী মাস। এর পাথর পরবর্তী ঢেলে নামটি কি? মাথায় পাথর ঢেলে মাথায় উঁচু ঘাস। পাথর ঢেলে পাথর, পাথর 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 ঢেলে ঢেলে মাথায় উঁচোয় চলে। ঘাস। মাদার তেরেসা প্রেম নিবাস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন? কুষ্ঠরোগীদের সেবার জন্য। সেবা। কুষ্ঠ রোগীদের সেবা। স্যার আপনার কথা এখন কেটে আগে কেটে বলেন, আসতেছে। কুষ্ঠ এই বাণী ঠিক আছে স্যার নাকি? আপনার আমার নেটওয়ার্কের কথা কি প্রবলেম আগে নাকি আসতেছে? আমার? কথা কেটে কেটে আসতে। স্যার স্যার কথা কেটে কেটে আসতেছে। স্যার আমার কাছেও। হোল্ড হোল্ড, এই স্যাটেলাইটের সাথে লাগাচ্ছি, ওয়েট। কি? কি চাঁদে গেলেন? এই যে এখন চলে যাবো বঙ্গবন্ধু স্যাটেলাইট উপরে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উপরে আছে, কানেক্ট করব, দাঁড়াও। টেন স্যার জি আপনি কি অন্য দুনিয়া থেকে? আপনি কি আমি নাসার কাছে বাগদানের দুনিয়া। দিয়েছিলেন? ডিরেক্ট 10G? টেন, স্যার আপনি টেন তো এখান জিতে থেকে চলে শুরু করে গেলাম। জাপানে হ্যালো, চলে গেছেন। চায় নে। আর স্টার্লিং লাইন। নাসায় গেছিল স্যার। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, এখন হ্যাঁ ক্লিয়ার। স্যার। এখন ইয়েস তো স্যার। শোনা ইয়েস স্যার, এখন শোনা শোনা যায়। যাবেই। স্যাটেলাইট কাজে দিছে। হ্যাঁ, স্যাটেলাইট, স্টার্লিং লাগাইতেন আরো ভালো। হ্যাঁ, বুঝতেছো? 10G চলে, স্টারলিং এখনো নট অ্যাফোর্ডেবল, যেহেতু গরিব মানুষ। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েই চালাইতে হবে আমাদের আপাতত। যাই হোক, স্যার আপনার চলে আসি। ইউনিভার্স বন্ধু। ও,
ফোন স্যার দিতে হবে। আমার না ইলন মাস্ক বন্ধু। আরে ফোন দিতে হবে, বহুদিন ধরে কথাবার্তা হয় না, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন কুষ্ঠ বললাম, কুষ্ঠ, এখানে দন্তস্ব, এখানে মূর্ধন্য ষ, কোন বানানটা সঠিক? মূর্ধন্য ষ। যদি বলি আবিষ্কার, বললাম আবিষ্কার, দন্ত স। আবিষ্কার, দন্ত স। বললাম দন্ত স। পুরস্কার, কোনটা সঠিক? মূর্ধন্য স। এই দুইটা আগে মূর্ধন্য ষ করে লাভ নাই, বলো কোনটা সঠিক? স্যার দন্ত স। পুরস্কার। পুরস্কার। জি স্যার, পুরস্কার। পুরস্কার সঠিক। পুরস্কার। আইনুন, পুরস্কার ঠিক নাই। আইনুন মলি, বলো। স্যার আবিষ্কার ঠিক আছে এখানে। আচ্ছা, ওকে, বলো মলি, বলো জিনিয়া আফরিন মলি। স্যার উপরে মূর্ধন্য ষ, নিচেরটা দন্ত স। আচ্ছা, দুটো বানানই ভুল। আবিষ্কারে হবে মূর্ধন্য ষ, পুরস্কারে হবে দন্ত স। কেন স্যার? মাথায় রাখবেন যে এই যে যদি শুরুতে যদি হচ্ছে কি এই যে স এর আগে স্বরেয় অথবা স্বরেয়া ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকে, তখন প্যাটকাটা মূর্ধন্যাস্য হয়। এখানে রস্বই আছে, তাই এটা মূর্ধন্যাস্য হয়েছে। আর এখানে তো অ আছে, অ হলে মূর্ধন্যাস্য হবে না, এখানে দন্তস্য হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, সাকসেসফুলি ভুল করলা সবাই। স্যার, জি স্যার। অ আর আ ধরে থাকলে কি করব? অ আর আ থাকলে দন্তস্ব, অ আ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকলে ক এর সাথে, তাহলে সেখানে হবে পেটকাটা মূর্ধন্যস্ব। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বলেন? বর্ণ। 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 বর্ণ বলে। গেল। 4 নাম্বারে চলে আসি, 4-এর গ, ঘ, উ, চ, ছ। পাকা ধানে মই দেয়া বাগধারার অর্থ কি? স্যার নষ্ট করা। অনিষ্ট করা বা নষ্ট করা, নো প্রবলেম। নষ্ট করা। ও, অনিষ্ট, অনিষ্ট। আচ্ছা, সুখ কবিতার শেষ চরণটি কি? প্রত্যেক সকলের পরের পরে তরে। সকলে আমরা কি? প্রত্যেকে, প্রত্যেকে সকলে আমরা, পরের তরে। সকলের জন্য সকলে আমরা, প্রত্যেকে সকলের মোরা তরে পরের তরে। সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। সকলে আমরা প্রত্যেকে মোরা পরের। গুড। ঘটমান বর্তমান কালের একটি উদাহরণ। আমরা বই পড়ছি। গেল। আরিফ স্যার পড়াচ্ছেন। আরিফ স্যার স্যার পড়াচ্ছেন। Good. জি। তোমার মুখ দেখেই থেকেই ঘটনা শুনতে চাই, এখানে মুখের নিচে আন্ডারলাইন কিন্তু। কর্ম। কোন করো। কর্ম। প্রদান। তা কর্মকারক। তোমার মুখ থেকেই ঘটনাটা শুনতে চাই। কর্ম। তার অধিকরণ। তোমার কোথা থেকেই শুনতে চাই। মুখ থেকে। মুখ থেকে। কোথা থেকে প্রশ্ন করলে কি পাই? কর্ম। মার অবদান। খাইছো? মাথায় দিব একটা বাড়ি খারাপি। ওই যে এই দিক দিয়ে একটা ড্রোন হামলা করবো তোমার বাসার সামনে, হ্যাঁ, নাহলে তোপ মারবো, একদম বাসার সামনে যা পড়বে, হ্যাঁ, সব মাথায় চলে আসবে একদম। হ্যাঁ, পরীক্ষার একদম নাকের গোড়ায় কর্ম কর্ম লাগাইছো না? হ্যাঁ, অপাদান। কোথা থেকে কখন থেকে প্রশ্ন করলে কি হয়? অবাধ। অপাদান। কর্ম কিভাবে পাই? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাই? একদম জি স্যার। খবর আছে, সামনাসামনি থাকলে কান মুচড়ি দিয়ে দিতাম একদম, বুঝছো? ওটা যদি আচ্ছা, জ্ঞান বাড়তো তাহলে ওটাই ভালো। এরপরে শব্দ কাকে বলে এটা আমরা জানি, এটার দরকার নাই। 5 নাম্বার, অর্জনে একটা জ, বার্ধক্যতে জ ফলা নেই, কার্তিকে কার্তিক ত, হর্ণে দন্ত ন, লবণে মূর্ধন্য আছে। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ কঙ্কন কণিকা। হ্যাঁ, তারপর খালি কণিকা, তারপর কল্যাণ জনিত মূল। নিক্কণ নিক্কণ তুন কফনে বণিক গুণ গণনা বিনা পণ্যবান। আচ্ছা, গুড।
এরপর চলে আসেন 6 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। সত্যেন্দ্রনাথ দত্ত ড্যাশ হিসেবে খ্যাতিমান। জাদুকর সন্ধ্যের সন্ধ্যের জাদুঘর কর মুক্তি পেতে ইচ্ছুক কি হবে? মুক্তিকামী মুক্তিগামী হয়, মুক্তিগামী হবে, সমস্যা নাই। মুখরের বিপরীত শব্দ এটাই পারে। প্রখর। প্রখর স্যার মুখর মানে কি? আরে তার মৌলিক মানে এই মুখরিত জীবনে চলার পথে, হ্যাঁ, এই সোলসের গান শোনো নাই? আচ্ছা, এই মুখরিত জীবনে চলার পথে কত না কত বাধা আসে। তো এই যে মুখরিত মানে কি, যেটা হচ্ছে কি আহ মানে হচ্ছে কোমল, যেটা হচ্ছে নমনীয়, যেটা চোখে পড়ছে, এইটা হচ্ছে মুখর। বোঝা গেছে? মুখর যেটা দেখে না। ওকে, এরপরে চলে আসেন 8 নাম্বার, তাড়াতাড়ি। 8-এর খ, গ, ঘ, চ, ছ, তাড়াতাড়ি করো। ফকটে, তাড়াতাড়ি খাতায় লেখো, খাতায় লেখো। আইনুন ক্যাচ আপ করো এখান থেকে। আর যারা যারা লেট লতিফ, কারা কারা যেন এখানে রিয়ান আছে। এই রিয়ান, আমি পায়ের দাদু কি স্যার। অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পায়ের কি অবস্থা তোমার? স্যার পায়ের স্যার আপনার ব্যথা ট্যাথা কিছু নাই, কিন্তু স্যার এখনো আপনার জয়েন্টের সাথে লাগেনি। তো মাথা দেখাও না একটু, মাথা। আর মাথার কথা তো মাথার সমস্যাটা দেখাও নাই, খালি পা স্যার দেখালে একটা হবে? তার ছিঁড়ে আছে, এখনো লাগাইতে পারতেছি না। মাথার সমস্যাটাও দেখায়ও। তার সমস্যা নেই, আমাদের এখানে একটা ফ্রি হসপিটাল, কি যেন বলে, ঢাকা স্পেশালাইজড হসপিটাল থেকে একটা ক্যাম্প আনি। ঠিক আছে। আর যারা যারা লেটে আসছেন, লেট লতিফ যারা, এখান থেকে ধরেন একটা। বহুবচনে কি হয়েছে? মাহমুদুল্লাহ, সব শুনে ফেললাম, বাড়ির কথাবার্তা সব। স্যার শেষ। শেষ, চলে আসি। ভাবতে পারছি আজকে। ওকে, 1 মিনিট দিলাম আরো, তাড়াতাড়ি শেষ করো। আর বেশি দিন কিন্তু তোমাদের সাথে নাই, আর কয়েকটা দিন আছে। তারপরে আর তোমাদের হয়তোবা চেহারা দেখা হবে না, কন্ট্যাক্ট হয়তোবা ওইভাবে থাকবে না। ঠিক আছে, স্যার বলো। ভিডিও কল দিব, সমস্যা নেই। ভিডিও কল দিলে আমি স্যার ধরবো শেষ তোমার কল? আমি ওগুলো, আমি আগে বলবো যে মাথা টাথা ঠিক নাই, যাদের ওগুলো ভিডিও কল ধরা যাবে না। শেষ। ওকে, চলে আসি। ফোকটে শব্দের অর্থ কি? ফাঁকাতল। স্যার ফাঁকা তলে হাততালি ফাঁকা তো ফাঁক তালে, বা কেউ যদি ফাঁক তালে বলতে চাচ্ছ, সমস্যা নাই, ফাঁক তালে। কেউ যদি বলো যে মাংনা। স্যার বিপরীতার্থ শব্দগুলো কি স্যার 9-এর বই থেকে পড়লে হবে? হ্যাঁ, সমস্যা নাই, 9-10 বইটা শেষ করবা, 9-10 বইটা শেষ করবা। ঠিক আছে, মানে কি? আচ্ছা। ফাঁক তালে বলে ফোকটে পেয়ে গিয়েছো, অর্থ নেই যার, কি হবে? অনর্থক অনর্থক। অনর্থক অনর্থক। আচ্ছা, নিরর্থক হবে। নিরর্থক। না, নিরর্থক হবে না। নিরর্থক হবে। স্যার আচ্ছা, অর্থহীন হবে। আর অর্থহীন অর- হয়। অর্থ নেই যার, অর্থহীন হবে। আর কেউ নাই। এরপর মোহাম্মদ শহীদুল্লাহর পেশা কি ছিল? ভাষাবিদ। ভাষাবিদ ছিল ভাষাবিদ ছিলেন। হস্তাক্ষর। হস্তযোগ অক্ষর। স্যার, জি স্যার, বলেন। ভাষাবিদ কি ওর পেশা? ওই তো ঢাকা অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অধ্যাপক, সমস্যা নাই, অধ্যাপক ছিলেন। ভাষাবিদও পেশা কিন্তু। কেন? এ- উম, কাজ এদের করছো টাকা তুমি, কামায়। যেটা নিয়ে তুমি কাজ করেছো, যেটা নিয়ে তুমি পারিশ্রমিক পেয়েছো, সেটাই তোমার কাজ, কর্ম। আচ্ছা, এরপর হস্তাক্ষর, হস্তযোগ অক্ষর। জন্তুর বহুবচনে কোন দুটি শব্দ বহু? পালক পালযোগ। পাল ও জুত। স্যার ইতর প্রত্যেকটা বাচক প্রাণীর সাথে। এই দুইটো জিনিস যে এত ইম্পর্টেন্ট। যাই হোক, চলে আসি।
ওকে, 52 নাম্বার চলে আসেন। 52, 52। এই এগুলো উত্তর লিখে দাঁড়া, এগুলো উত্তর লিখে দিছি কেন আমি? থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, আগে মিশিয়ে নেই, 1 মিনিট। সে নেই নাকি ক্লিয়ার করে নেই? মিশাই আগে, এটা আমার কাছে রাবার আছে, বাহ। মিশাই আগে। দাঁড়াও, হোল্ড হোল্ড সবাই। কি ব্যাপার, উত্তরগুলো কেন লিখে রেখেছি? তোমরা তো দেখতে মহান পাচ্ছ দিছে। না? তোমরা তো স্যার দেখতে পাচ্ছ না? স্ক্রিনশট তো অফ না হয়ে স্যার, গেছে। আপনি স্ক্রিনশট বন্ধ করে দিয়েছেন। ভালো হয়েছে, দাঁড়াও আমি একটু। দেখতেছি। দুঃখ হ্যাঁ, পেলাম। দেখে স্যার হ্যাকার সব হ্যাকার। দেখে লাখপতি হয়ে যাও। কিন্তু স্যার আপনার চশমায় দেখা যাচ্ছে। আমার চশমায় দেখা যাচ্ছে না? একটু ও, চশমা তোমার, খুলে ফেলবেন। পুরোপুরি দেখা। আমাদের যে সিকিউরিটির অবস্থা বাংলাদেশের, হ্যাঁ, এমন এমন কাহিনী শুনছি, হ্যাঁ, তাজ্জব হয়ে যায় যে আমাদের সিকিউরিটি কোথায়। ওকে, আচ্ছা আচ্ছা। কি? স্যার জি স্যার। আপনার যদি স্যার আপনার মরণ, সিকিউরিটির কথা একটা জিনিস মনে স্যার বললো আল্লাহ স্যার। চাইলে স্যার আপনি এমনিও মরে যাবেন। স্যার চট্টগ্রামের একটা থানায় স্যার একটা স্যার এখানে একটা আপনার লিস্ট এখানে দিতে কম্পিউটারটা বলছিলাম হ্যাক করছে। একটা লিস্ট, কি লিস্ট? একদিন স্যার। কিসের লিস্ট? স্যার কোন স্যার কোন লিখা বিষয় রিভিশন করা উচিত? কোন বিষয় নিয়ে? আল্লাহ স্যার, রিভিশন আপনি ভুলে করা গেলেন। উচিত। একজন, একজন বলো, তাহমিদ বলো। স্যার আরেকদিন বলছিলেন যে সবাইকে যে যে মানে যে বিষয়গুলোতে সমস্যা এটা একটা লিস্ট দিতে। কোথায় লিস্ট? তা শুধু আমিই দিয়েছি। স্যার আমি দিয়েছি স্যার। আর তো কেউ দাও নাই লিস্ট। ওকে, আমাদের আজকে এটা শেষ হয়ে যাবে, আর নেক্সট ক্লাসে তো শেষ হয়ে যাবে মডেল। তারপর থেকে আমরা প্রবলেম সলভিং এ যাব। ওকে, মানে যার যে সমস্যা, সবাই আবারও বলছি, সবার জন্য যেহেতু উন্মুক্ত, যার যে টপিকে সমস্যা আছে পুরো বই দিও না, আবার বলো যে বাংলা ব্যাকরণ এইটা লিখবেন না কেউ। হ্যাঁ, যার যে স্যার টপিক। জি স্যার। স্যার নাম্বার কি দীর্ঘ লেখা? ও নাম্বার দীর্ঘ লেখা, দীর্ঘ দীর্ঘ। স্যার 2 নাম্বার লেখা শেষ। 2 নাম্বার, 2 নাম্বার, এই তো 2 নাম্বার তো দিছি। ওকে স্যার, হয়ে গেছে স্যার। হয়ে গেছে। ওকে, যদি হয়ে যেয়ে থাকে, ওয়েট, একবারই করবো সলভ। আপনারা টিক দিবেন। তিন, কোথায় কি? তিনের ক, খ, তিনের ক, খ, টিক দাও। তিনের ক, খ, ঘ, উ, 4 সম্পূর্ণ, 5 সম্পূর্ণ, একটা জিনিস জিজ্ঞেস ছয়ের, করি স্যার। স্যার আপনি কত ছয়ের নাম্বার মডেলে স্যার? 52, 52। হ্যাঁ কেন? স্যার, আমার সাথে আপনার কাছে একবারে মিলে না। কেন তোমার সাথে আমি, তোমার তাহলে কোনটা আমি এটা? মনে হয় 53তে চলে গেছে। আমি হ্যাঁ। 52তে আছি, এটা কি 53? না, আমি ভুলে ভুলে স্যার 53তে চলে স্যার গেছিলাম। ও, তো হ্যাঁ, 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 আমি ঠিকই আছি। হ্যাঁ, খাওডা ও। আচ্ছা, তিনের ক, খ, ঘ, উ, এরপর 4 নাম্বার, তারপর 5, স্যার ছয়ে, নিচের গুলো, নিচের গুলো দাগানো। হ্যাঁ কোনগুলা? ওহো, 3 ঘ ঙ। ইয়ে। আচ্ছা, 4, 5, ছয়ের ক, খ, ঘ, চ, সাতের ক, খ, ঘ, সাতের কি, ক, খ, ঘ। ঠিক আছে, এখানে একটা ডাক, এই যে মেঘ ডাকে, 9-এর উ,
এটা টিক দিবেন। 8 নাম্বার কি করব? 8 নাম্বার, 8 নাম্বার কি দিয়েছি? ও হ্যাঁ, আটও আটও টিক দাও, 8 টিক দেওয়া। স্যার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কোন, কত নাম্বার এটা? উপরে স্যার, উপরে পেজে। ওই তো 2-এর ক, খ, ঘ, উ, 3-এর ক, খ, ঘ, উ, 4 সম্পূর্ণ, 5 সম্পূর্ণ, 6-এর ক, খ, ঘ, চ, 7-এর ক, খ, 8 সম্পূর্ণ, 9-এর উ, এই করেন। মুস্তফা আছো নাকি? জি স্যার আছি। কবে থেকে ক্যামেরা অফ করা হয়ে গেল শুরু? পরীক্ষা সামনে আসতেছে আর তোমাদের পড়াশোনার স্পৃহা কমে যাচ্ছে দিনকে দিন। এটা করা যাবে না, একদমই করা যাবে না। শেষ হলে জানাবেন, সলিউশনে যাব। স্যার 8টা দেখান নাকি 8 দেন? 8 দিয়েছি। নরবাচক শব্দগুলোর নারীবাচক শব্দে লেখো। বিজয়ী, মেধাবী, অভিভাবক। স্যার লেখছি। শেষ।
রিয়াদের কি হয়েছে? রিয়াদ দুঃখ কষ্ট বেশি নাকি? জি স্যার। হুম। পড়াশোনা না করলে একটু কষ্ট তো হবেই। না স্যার, পড়াশোনা করতেছি, কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে, সব স্কুলে পরীক্ষা শেষ, আমারটাই শুধু হইল না। আর ওর ও, সাথী মনে তোমার হয় স্কুল আমি, স্যার হয় আমারও নাই? পরীক্ষা ছিল। জি স্যার। তোমার স্কুলে পরীক্ষা হয় না, স্থগিত? স্কুলে স্কুলে মানে আমি সেটা বোঝাতে চাইনি, মানে সবার পরীক্ষা শেষ, সবাই খেলাধুলা করতেছে, আর আমি এখানে বাসায় বসে থেকে পড়তেছি। হ্যাঁ, তা পরীক্ষা শেষে তো পড়া লাগবে স্যার। আচ্ছা, সবাইকে একটা কথা বারবার বলি, এখনো বলবো, ওয়েন ইউ আর ইন ওয়ার, ফাইট লাইক এ হিরো। দিলদারের মতো যুদ্ধ করতে যেয়ে লাভ নাই, বুঝছো? দিলদার কে ছিল? ফানি ক্যারেক্টার ছিল, জানি। আমাদেরকে হাসাতো। ঠিক আছে? তো যুদ্ধে গেছো, দিলবার প্রথমে সিস্টার। যাওয়ার আগেই তুমি হোঁচট খায়ে নিজের পকেটে বন্দুক থাকাতে ওই বন্দুক দিয়ে নিজে গুলি খেয়ে মারা গেলা, এটা হইলো কিছু? লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, যে পড়াশোনা সবাই খেলতেছে, তুমি এটা নিয়ে আফসোস করতেছো। এটা যদি মাথায় রাখো, তুমি যদি ক্যাডেট কলেজে চান্স পাও, একটা আমি বছর হয়তো বাদ কষ্ট। দিই, তাহলে তোমার, হ্যাঁ, ওরা খেলতেছে, ওরা কোথায় খেলবে, ওরা হচ্ছে খুঁজে পাবে না মাঠ, কোন মাঠ তোমার কাছে। হ্যাঁ, ক্যাডেট কলেজের বিশাল ভেতর, মাঠ আছে। মানে সেই মাঠ, ফুটবলে যখন কিক দিবা একদম সমান ইভেন মাঠে একটা খেলতেছো, ঘাস রেগুলার কাটা হয়, স্যার আপনিও দেখো কি স্টেডিয়াম ক্যাডেট এত কলেজের স্টেডিয়াম। স্টুডেন্ট সুন্দর, ছিলেন? এত সুন্দর এনভায়রনমেন্টে। জি স্যার। স্যার আপনিও কি ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন? ও, আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। ছিলাম ছিলাম মনে হয়। তো যাই হোক, নতুন ছাত্র। মনে হয় স্যার মানে? ছিলেন, আপনি ছিলেন। স্যার বলেন স্যার আপনি। আপনি তো থাকবেনই। আপনি তো ছিলেন স্যার। আচ্ছা, আমি হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সিলেট ক্যাডেট কলেজ। মুস্তাক স্যারকে জিজ্ঞেস করলে ভালোভাবে জানা যাবে যে আরিফ স্যার ক্যারেক্ট স্যার কলেজে আমার ছিল কি কাছে ছিল না। আচ্ছা মুস্তাক স্যারের আচ্ছা, মুস্তাক মুস্তাক স্যারকে জিজ্ঞেস করবা যে স্যার আরিফ স্যার কি ক্যাডেট ছিলেন কিনা। যাই হোক, ওকে, একটা কথা বলি, শুধু রিয়াদের উদ্দেশ্যে বলছি না, আমি হয়তোবা বেশ কিছু এখন ভাষণ দেই না আপনাদের, আমি জি দেওয়া জি জি বন্ধ জি। করে দিয়েছি। ঠিক এই আছে? জন্য জি জি স্যার জি জি। পড়ালেখা কমে গেছে। এই জন্য পড়াশোনা কমে গেছে। স্যার আচ্ছা, মোটিভেশন জি 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 জি। পিসটা। স্যার। মোটিভেশন দিতে যাচ্ছি না, শুধু একটা বারবার একটা জিনিস আমি বলছি, জি 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 যে তোমার পড়াশোনার আগ্রহ তোমার যখন কমে যাচ্ছে, জি সাইড বাই সাইড তোমার পাশের স্টুডেন্টটা বা তোমার সাথে পড়া স্টুডেন্টটার কিন্তু আগ্রহ বাড়তেছে। তার মানে একটা জিনিস, তুমি এখানে ছিলা ধরো, হ্যাঁ, তোমার সাথেকার স্টুডেন্ট এখানে ছিল, এই যে আমার হাতটা দেখা যাচ্ছে কেন, আচ্ছা একটু উঁচু, তুমি তুমি এইখানে আছো, যাচ্ছে। সে কি করতেছে, সে পড়াশোনা করতে করতে উপর, তুমি তোমার জায়গায় আছো, কিন্তু ইনি করছে কি, ইনি উপরে চলে গেছে। তাহলে উপরে গেলটা কে, তুমি নাকি ও? ও। ও স্যার গেছে। দাঁড়িয়ে। তাহলে ব্যাপারটা কি, যেই সময় তোমার পড়াশোনা করার কথা তুমি করছো না, তুমি আজে বাজে চিন্তা করছো, তুমি টাইম ওয়েস্ট করছো, বই নিয়ে শুধু বসে আছো। পড়াশোনা কিন্তু তাই না, বই নিয়ে স্যার আমি 10 ঘন্টা পড়ি, স্যার আমি 18 ঘন্টা পড়ি, স্যার আমি 14 ঘন্টা পড়ি, এটা না। তুমি 3 ঘন্টা পড়ো, ফ্রুটফুল পড়াশোনা করো। কি রকম পড়াশোনা করতেছো? স্যার আমি যেটা পড়লাম, বই বন্ধ করলাম, বললাম যে এই যে বই নাও, ধরো যেখান থেকে ইচ্ছা ধরো, বা আমি এই টপিক পড়ছি, ধরো, ধরো দেখি আটকাইতে পারো কিনা। আছে এই কনফিডেন্স কারো কাছে? আছে? যদি এই কনফিডেন্স না। না থেকে থাকে, তাহলে ইউ আর নট স্টাডিং অ্যাট অল। ঠিক আছে? ইউ আর ইন দ্য রং প্রসেস। লাস্টের দিকে বারবার একটা কথা তোমাদেরকে, আমি বারবার একটা কথা বলছি, নতুন জিনিসে আমরা যাব না, পুরাতন জিনিসগুলো এক্সারসাইজ করব, পুরাতন জিনিসগুলো বারবার পড়বো, বারবার পড়বো, বারবার পড়বো। আমি এই কথা বারবার তোমাদের বলছি। ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করব, টপিক গুলো বারবার পড়বো, বারবার পড়বো, বারবার পড়বো। তুমি কিন্তু পরীক্ষার হলে যে এক্সপেরিমেন্ট করতে পারবা না।
এক্সপেরিমেন্ট করার সময় তোমার নাই। এই সময়টা যদি তুমি লস করো, যে স্যার, হ্যাঁ স্যার তো এই সূত্র শিখাইছিল, গাও 234, হ্যাঁ হ্যাঁ এখান থেকে তোমাকে শর্ট করে চলে আসতে হবে যে গঠনগত হবে শব্দ কত প্রকার, মাথায় চলে আসতে হবে শর্ট করে। তোমাকে শর্ট করে চলে আসতে হবে যে গায়ক কোন শব্দ, তোমাকে শর্ট করে চলে আসতে হবে চিকা মারা কোন শব্দ, তোমাকে শর্ট করে চলে আসতে হবে যে কারখানা কোন শব্দ, তোমাকে শর্ট করে চলে আসতে হবে যে আব্বু, যেটা নিয়ে আমরা অনেক গবেষণা করছিলাম, কোন শব্দ। জি তো জি স্যার। এইগুলো স্যার এখন, আজকে ধরার কথা ছিল। তো তোমার এইগুলো এইগুলো থাকবে কিভাবে মনে? স্যার, এগুলো বারবার এখন পড়তে হবে, আমার কথা ভালো করে বোঝো কিন্তু, একদম। আর হাতে গোনা 10 থেকে 12 দিন আছে তোমার কাছে সময়। কেন? লাস্টের দিকে তুমি নার্ভাস হয়ে যাবা, তোমার পড়া 2 দিন হবে না, 2 দিন পড়া হবে না। এটা আমার হয়েছিল, আমি জানি। 2 দিন টেনশনে পড়া, তোমার ঘুম হবে না, তোমার খাওয়া হবে না, তোমার পড়াশোনাও হবে না, টোটালি এটা আমি জানি। যদি না হোক আমাকে বললো যে স্যার এটা আপনি কি বললেন, তোমার হবে না এই 2টা দিন, 2টা দিন বাদ। বাকি যে 12 দিন আছে, ক্যালকুলেটিভ ওয়েতে যেতে হবে। ক্যালকুলেটিভ ওয়েতে কি? আমি ইংলিশের রাইটিং পড়লাম, ইংলিশের রাইটিং শেষ করলাম একদিন, বাংলা রাইটিং একদিন গেল, বাংলার গ্রামার একদিন ধরলাম শেষ করে ফেলাম, গেল 3 দিন, বাংলা গদ্য পদ্য একদিন, কয়দিন গেল? 4 দিন। ইংরেজি গ্রামার 5 দিন, ইংরেজি ভোক্যাব 6 দিন, গ্রামার এই তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ধরলাম, সাধারণ জ্ঞান 2 দিন, 6 2 8 দিন, বাকি যে 3 দিন 4 দিন থাকবে আর শুধু ম্যাথ। মডেল টেস্ট। হ্যাঁ মডেল করবা, আমার কথা হচ্ছে যত বই আছে মডেল, যত বই আছে, এবং সবগুলো, যেমন এই যে তোমাদের আমি এগুলো করাচ্ছি না, এই যে দেখো, এইখানে দেখো, এই যে ধরো, এই যে আমি যে এক কথায় প্রকাশ গুলা যে আছে বা এক কথায় উত্তর যেগুলো আছে, তোমরা করতা কি শুরু থেকে মডেলের জন্য সিস্টেমটা হয়তো কি, তোমার হয়তো শেষের কবিতা পড়ে থাকবে বাক্যটি কোন কালের উদাহরণ, তুমি লিখতা, এইভাবে খাতায় লেখা উচিত ছিল যে শেষের কবিতা, হ্যাঁ ড্যাশ কালের উদাহরণ, কোন শেষের কবিতা কোন কালের উদাহরণ, তোমরা হয়তো শেষের কবিতা পড়ে থাকবে, এটা কোন কালের উদাহরণ, 6-এর উত্তর বলেন। জি স্যার। সাধারণ অতীত। সাধারণ ভবিষ্যৎ। তো তোমার কাজ হচ্ছে এখন, আমার কথা ভালো করে বোঝো, তোমার কাজ হচ্ছে এখন মডেলের উপর টিকে থাকা। তুমি তো জানো না যে কোনটা ইম্পর্টেন্ট, তুমি কি জানো এটা কোনটা ইম্পর্টেন্ট, বা এই যে গাইড গুলা যে বানানো হয়েছে, মানে এটার কিন্তু গাইড, তোমরা যদি যাও, হ্যাঁ যারই ভাত তুলছিলা বলো। স্যার তাহলে এখন কি মানে পূর্বের পড়া রিভিশন দিব নাকি মডেল টেস্ট আগে কোনটা করব? ভালো করে বোঝো, ধরো তুমি আজকে একটা, তুমি মডেল সলভ, মডেল তো তোমার ফরজে আইন, তুমি মডেল সলভ করবা ফরজে আইন, শুধু একটা বই সুশীল করছো এটা এরকম না, আরো যদি বই থেকে থাকে তুমি ওই মডেলগুলোও কালেক্ট করো। বোঝো আমার কথা? প্রতিদিন 10টা বা 15টা করে যদি মডেল সলভ করো, বা 10টা মডেল, বাকি টাইমটা তুমি কি করছো? বাকি টাইমটা হচ্ছে কি তোমার, তুমি বাংলার জন্য রাখবা বা ইংলিশের জন্য রাখবা 2 ঘন্টা, বাংলার জন্য আমি 3 ঘন্টা রাখলাম। ধরো গ্রামার পার্ট তোমার 9-10-এর বইটা ইম্পর্টেন্ট টপিক পড়তে হাইয়েস্ট 3 ঘন্টা লাগার কথা, তুমি ওই 3 ঘন্টায় বাংলাটা শেষ করে তুমি চলে যাও, মডেল করো সারাদিন, সারাদিন তুমি মডেল করো। আমার কথা বুঝতে পেরেছো? এই সময় একটা কথা মাথায় রাখো, মডেল করবা, আবার ভুল হবে সেগুলো কি করবা, ওগুলো অন্য কালারের পেন দিয়ে দাগিয়ে রাখবা, যেগুলো ভুল হবে সেগুলো বারবার করবা। পরের দিন নতুন মডেলে যাওয়ার আগে আগের দিনের ভুলগুলো আগে কারেকশন করে যাবেন, যে দেখি রে ম্যাথটা আমার ভুল হয়েছে, সমস্যা নেই, আমি সলিউশন দেখলাম, ম্যাথটা বললাম তো, বিশ্বাস করো ম্যাথ কমন পাবা, মডেলগুলো করলে ম্যাথ কমন পাবা, আমি বলে দিচ্ছি, ম্যাথ কমন পাবা, ইংলিশে রাইটিং কমন পাবা, ঠিক আছে? তুমি গ্রামারের যে প্রশ্নগুলো, এই যে পাল ও জুত আমরা পড়লাম না একটু আগে, হ্যাঁ এই প্রশ্নটা পাবা। ব্যাপারটা কি, যদি তুমি এগুলো সলভ করো, তোমার হয়ে যাবে কি, এইগুলো তোমার তো আর কোনো ইম্পর্টেন্ট টপিক খোঁজার দরকার আছে, মডেলগুলো তো তোমার বললাম তো, প্রকাশনীগুলো কি, ওদের টিম থাকে, টিম নিয়ে বানায় ওরা এরকম। সো ওইখানে কয়েকটা মাথা মিলে একটা সাজেশন তোমার জন্য বানাচ্ছে, সো তোমার তো দরকার নাই, তুমি তোমার কাজ হচ্ছে যে যেই টপিক গুলো দেখছো মডেল গুলোতে আসছে, বা স্যাররা যেগুলো বলছে, তুমি ওগুলো টপিক গুলো নিজের মতো করবা, 2 থেকে 3 ঘন্টা ওইটার জন্য রাখবা রিভিশনের,
বাদ বাকি টাইম যে যদি 10 ঘন্টা কেউ পড়েন, বাদ বাকি যে 7 ঘন্টা আছে আপনি মডেল সলভ করেন। বারবার করে বলছি কিন্তু, এই কয়েকদিন, এতদিন যারা কষ্ট করছো, এই কয়েকদিন যদি কষ্ট না করো জীবনও চান্স পাবা না, জীবনও পাবা না, লিখে নাও। এই কয়েকদিন খেলা, এই কয়েকদিন ট্রাম্প কার্ডের খেলা, বুঝছো? হ্যাঁ, চালটা দিতে হবে সেরকম। ট্রাম্পের খেলা চলতেছে, ট্রাম্প করতে হবে, এবং মানে চালটা দিতে হবে সেরকম। হজবহলা করবে না, বারবার একটা গোছানো প্রিপারেশনে যাও। যে ঠিক আছে, আজকে 10 তারিখ গেছে, 11 থেকে 15-র মধ্যে আমি সব যতগুলো মডেলের যা কিছু আছে সব সলভ করব। ওকে, গেল, মডেল সলভ হয়ে গেল। আর আমি কি করব, যেগুলো ভুল হয়েছে, হ্যাঁ, সেগুলো আমি প্রতিদিন একটা করে রিভিশন দিব। প্রতিদিন টাইম টেবিলটা ভাগ করো, যে আমি কি 3 ঘন্টা আমার যেগুলো ল্যাকিংস আছে 3 ঘন্টা পড়বো, বাকি টাইমটা আমি মডেল করব। গেল। তুমি যদি একটা প্রকাশনী শুধু পড়ে থাকো না, আরো দেখো যে আদার্স কোনো প্রকাশনী আছে কিনা। যদি না থাকে, একটা প্রকাশনী যেগুলো ভুল আছে সেগুলো বারবার করো, বারবার ঘুরে ফিরে একই ম্যাথ করো, বারবার ঘুরে ফিরে একই ম্যাথের যে প্রবলেমগুলো আছে সলভ করো, বারবার জিকে গুলো পড়ো। আমার কথা বুঝতে পেরেছো? জিকে কিভাবে পড়বা? জিকের জন্য তোমরা কি করবা? মনে করো যে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি, দেওয়া আছে, বা বাংলাদেশের সেনাপ্রধান কে, দেওয়া আছে, বা দেওয়া আছে যে সর্বশেষ ক্যাডেট কলেজ কত সালে হয়। তুমি লিখবা, উত্তরটা লিখবে না 2006 সালে, এটা না। তুমি লিখবা কি, সর্বশেষ ক্যাডেট কলেজ 2006 সালে হয়। জিকের ক্ষেত্রে এটা করবেন। বাংলার এক কথায় প্রকাশ যে উত্তরগুলো আছে এইগুলোর জন্য এগুলো করবেন। বিশ্বাস করো, পরীক্ষার হলে যদি কমন না পাইছো বা মনে না আসছে আমাকে বললো। স্যার, জি বলেন। স্যার পরীক্ষার হলে কতটুকু করে লিখবো 1 মার্কের প্রশ্ন উত্তর? 1 মার্কের মানে প্রশ্ন আমি উত্তর ওইভাবে লিখবা। সাপোজ তোমাদের প্রশ্ন আসছে ইংলিশে, ধরো যে হু ইজ এ ফায়ার ফাইটার, সাপোজ। তো আমার লিখতে হবে যে ফায়ার ফাইটার ইজ এ পার্সন কি হু পুট আউট ফায়ার্স। তো এইভাবে হু পুট আউট ফায়ার্স লিখতে যাওয়াটা কিন্তু ডিরেক্ট। আমার কথা বোঝো কিন্তু, বুঝতে পেরেছো? প্রশ্নের সাথে মিল রেখে উত্তরটা দিবেন। সাপোজ তোমাকে যদি বললাম যে, সাপোজ দেওয়া আছে যে সমার্থক শব্দগুলো লেখো, অবনী দেওয়া আছে তোমার, হ্যাঁ, অবনী লিখে পৃথিবী লিখতে হবে এরকম না, তখন ওটা তো প্রশ্ন উত্তর না, ওখানে শুধু তোমার সমার্থক চেয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি প্রশ্ন উত্তর থাকে, আমার কথা বুঝতে পেরেছো, যে এইটা বলতে কি বুঝো, এইটা কি, তখন তোমাকে প্রশ্ন উত্তরটা ভেবে দিতে হবে। শুধু যদি থাকে যে নিচের শব্দগুলোর সমর্থক শব্দ লেখো, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, তখন তো তোমাকে তুলার লেখার দরকার নাই। আমার কথা বুঝতে পেরেছো? একটা জিনিস মাথা রাখো, এখন প্রশ্ন যত সলভ করবা কনফিডেন্স বাড়বে। যারা এখনো প্রশ্ন সলভিং করছো না, যাদের এখনো মডেল শেষ হয় নাই, আমার জন্য বসে আছো যে স্যার আজকে বোধহয় 51 থেকে 55 পর্যন্ত, স্যার তো বক্তৃতা দিয়ে দিল অনেকক্ষণ, হ্যাঁ, শেষ হইলো, 55 পর্যন্ত শেষ হলো না। তো এখন স্যারের উপর ডিপেন্ড করবেন না, কারো উপর কোনো ডিপেন্ড করার দরকার নেই। নিজে একটা একটা রুটিন বানাও, এবং আগামী 15 দিন এই রুটিনের একটা দিনও কোনো রুটিনের বাইরে যাবে না, হেরফের হবে না, এই রুটিনের হেরফের হবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? তোমার খাওয়া, তোমার দাওয়া নাওয়া যা যা আছে সব রুটিনের মধ্যে করবা। প্রত্যেকটা লিখতে হবে, মাথার মধ্যে রুটিন থাকলে আমরা লিখবা। ক্লাস শেষ হবে, আজকে লিখবা যে 11 তারিখ এই এই করব, 12 তারিখে এইটার সময় 10টার সময় এইটা করব, 12টার সময় এটা করব, 1টার সময় এটা করব। আমার কথা বুঝতে পেরেছো? সবাই রুটিনটা বানাবা, সবাই রুটিন বানাবা, বানাবা আজকের মধ্যে, এবং রুটিনটা ফলো করতে হবে। ভালো করে বলছি কিন্তু, যারা ফাঁকিবাজ আছেন তাদেরও কিন্তু এই যে মডেল সলভ করলে অনেক বাচ্চা, কিন্তু আমার অনেক বাচ্চা চান্স পেয়েছে, প্রিলি পর্যন্ত, রিটেন পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, মডেল সলভ করে, শুধু মডেল সলভ করে, আছে এরকম নজির আছে। কিন্তু কি স্যার, ওইখান থেকে ইম্পর্টেন্ট করা যাবে না, সবথেকে ইম্পর্টেন্ট সলভ, তোমাকে সারা বছরে পড়া, তুমি শুধু মডেল সলভ করে যদি চান্স পাও, ওইখান থেকে আবার শর্টকাট করবা তুমি? করবা? তুমি কি ছাগল পাতা খাও নাকি? হ্যাঁ, তুমি কি কাঁঠাল পাতা খাও? না, তাই কি না? সো আমি একটা জিনিস বলছি, আজকে রুটিন বানাবেন, রুটিনের বাইরে আজ যাবে না। 14 দিন কোন চাচাতো ভাইয়ের বিবাহ, মামাতো খালাতো ভাইয়ের বিবাহ, কোনো বিয়েতে যাওয়া যাবে নাই, কোনো দাওয়াত,
অমুকের দাওয়াত, কোথাও যাওয়া যাবি নাই। ঠিক আছে? খেলাধুলা বন্ধ। যদি 14 দিন তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, তুমি তো পাগল না যে দিবা না তুমি এই টাইমটা নিজেকে। 14 দিন তোমার লাইফে আছে, ধরো মনে করো যে 14 দিন তোমার বলছে কেউ যে বাবারে তুমি যদি 14 দিন 14 ঘন্টা করে যদি পড়ো, তোমাকে আমি প্রেসিডেন্ট বানাবো, বা তোমাকে আমি তোমার নামে একটা দেশ লিখে দিব। মনে করো ওইটাই দেশ লেখা, তুমি করবা না? So, একটা জিনিস মাথায় রাখো, বাঁচবা 70-71 বছর, এইখান থেকে 14টা দিন দিবা। 71 বছরের মধ্যে কয় দিন দিবা? 14 দিন। 14 দিন। বেশি দিন না, মাত্র 14টা দিন দিবা। তুমি নিজেকে টাইম দিবা, নিজের পড়াশোনার পিছনে দিবা। দিতে পারবা নাকি দিতে পারবা না সেটা আমাকে বলো, নাকি তোমাদের পারবো স্যার। পারবো হ্যাঁ, স্যার। ইনশাআল্লাহ। সবার সবার চেহারা দেখে আমার কাছে মনে হয়, আমার খুবই, আমি এই কথা কথা কয়েকদিন ধরে বন্ধ করছি। তোমাদের এত তোমরা মানে ডিপ্রেসড সোল হয়ে গেছো। হ্যাঁ, এত ডিপ্রেসড হয়ে গেছো, জানি না তোমরা কি করতেছো, আল্লাহ জানে। শুধুমাত্র টেকনিক্যাল এররের জন্য অনেক বড় বড় মানে অনেক অনেক মেধাবী বাচ্চারা চান্স পায়। টেকনিক্যাল এরর, টেকনিক্যাল এরর মানে কি? হ্যাঁ, তোমরা এখন এরকম করো, স্যার আজকে বাংলা পড়বো না, ইংলিশ পড়বো না, জিকে পড়বো, মাথা ওইরকম ভাবতে ভাবতে 3 ঘন্টা চলে যায় না? যায় কিনা বলো, সত্য কথা বলো, আমি জানি, আই নো দ্যাট। জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। কারণ আমি ছিলাম ওই স্টেজে, আমি ছিলাম এই স্টেজে, আই নো দ্যাট। তাহলে স্যার আজকে জিকে পড়বো, জিকে পড়তে পড়তে, আরে জিকে পড়তেছি তাহলে তো বাংলাটা হলো না, আবার একটু বাংলা দেখুন, এই হয়ে গেল যে লাউ সেই কদু, জিরো, জিরো। তো বললাম তো, তোমরা আজকে রুটিন করবা, তোমার আগামী 5 দিনের রুটিন করো আগে, যে এই 5 দিনে এইটার সময় আমি এটা পড়বো, রুটিনের বাইরে যাব না। মডেল 1 থেকে 10 পর্যন্ত করব হচ্ছে 11 তারিখ, ধরো 12 তারিখে আমি 11 থেকে 15 করব, 11 থেকে 15 করব, এবং 1 থেকে 15 রিভিশন দিব। আমার কথা বোঝো, রিভিশনের উপর থাকতে হবে, রিভিশনের উপর থাকতে হবে। এই কাজগুলো করো, ইনশাল্লাহ ভালো ফ্রুটফুল কিছু হবে। অনেক গাইডলাইন দিয়ে ফেললাম, এখন তোমাদের ইচ্ছা মন খুশখুশ, যেটা তোমাদের ভালো মনে হয় তোমরা ফলো করতে পারো, না মনে চাইলে তো ইচ্ছা মন খুশখুশ। ঠিক আছে? যাই হোক, কিন্তু বারবার একটা কথা বলছি, 71-72 বছর বাঁচবা, 14 দিন দাও নিজের জন্য, দাও। ইউ ডিজার্ভ দ্যাট, অ্যাকচুয়ালি ইউ ডিজার্ভ দ্যাট, ইউর প্যারেন্টস ডিজার্ভ দ্যাট অ্যাকচুয়ালি। ঠিক আছে? অনেক কষ্ট করতেছে বাপ মা, অনেক অনেক, ইউ ডোন্ট নো দ্যাট। হুম, জানো না, তুমি সেটা জানোই না, হয়তোবা জানো কিন্তু সেটা রিয়েলাইজ করতে চাও না। ঠিক আছে? কারণ বয়সটা হয় না এরকম, শুধু এতটুকু তো বোঝার ক্ষমতা হয়েছে যে তুমি পাগল না, 14টা বছর 14টা দিন দিলে তোমার কিচ্ছু যায় আসবে না। শুধু 14টা দিন দাও, কোনো রকমের খেলাধুলার কোনো চিন্তা করো না। ইউ উইল হ্যাভ দ্যাট চান্স অ্যাকচুয়ালি, তোমার ওই সুযোগটা আসবে। অগণিত খেলাধুলা করার সুযোগ আসবে, অগণিত ফাঁকিবাজি দেওয়ার সময় আসবে। ক্যারেট কলেজে ফাঁকিবাজি দিও, খাকি ড্রেসটার প্রতি একটু মায়া লাগাও, আকর্ষণ ফিল করো, খাকি ড্রেসটা পরতে হবে, এইটা পরতেই হবে, এই জেদটা নেও। হ্যাঁ, এই জেদটা নেও, এই জেদটা না কাজ করলে হবে না। খাকি ড্রেসটা যে পরবা, ওইটার জেদ, ওটা যে কি সুন্দর লাগবে, তোমাকে একটাবার পিকচারাইজ করো, নিজেকে ওই জায়গায় পিকচারাইজ না করলে ফিলিংসটা আসবে না পড়াশোনার জন্য। ঠিক স্যার আছে? এডিট করে মুখ লাগাই দেখতে হবে কেমন লাগছে। হ্যাঁ, তো এই খাকি ড্রেসটার মায়া, বললাম তো, আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধু, বুঝতেছো, আমরা কলেজ থেকে বের হয়েছি, আমি কলেজ থেকে বের হয়েছি 2016 সালে, 16তে বের হয়েছি। আমার এক বন্ধু এখনো খাকি ড্রেস পরে মাঝে মাঝে বৃহস্পতিবারের রাতে, কারণ খাকি ড্রেসের মায়া সে এখনো কাটায় উঠতে পারেনি। আমরা, তাহলে চিন্তা করো। ঠিক আছে? যখন হচ্ছে ধরো কলেজে যাই, তোমাদেরকে আমি দেখাবো কয়েকদিন 2-1 দিনের মধ্যে নেক্সট ক্লাসে প্যারেড গুলো দেখাবো। আমার যখন ওই যে ড্রামসের শব্দ হচ্ছে, প্যাম পা 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 পা, এই যে আমার এটা শুনলে এখনো এই যে লোম দাঁড়া যায়। এই জিনিসটা আনতে হবে, নিজের মধ্যে এটা আনতে হবে, ধারণ করতে হবে যে আমি ওইখানে আছি, আমি ড্রিল করছি, আমি প্যারেড করছি, আমার বাবা মা ছবি তুলছে আমার। ঠিক আছে? এই জিনিসটা মানে ওইখানে নিজেকে ফিল করতে হবে, ওইখানে নিজেকে দেখতে হবে। খারাপ কিছু না, কিন্তু পজিটিভ জিনিস সব পত্র, এখানে কিন্তু নেগেটিভিটির কিচ্ছু নাই। বুঝছো নাকি বুঝো নাই?
সো লাস্টের 14-15টা দিন আছে, ইয়েস স্যার। একদম ধরো, বললাম তো, একদম ধরতে হবে, আমাদের কষে ধরতে হবে যে স্যার ধরছি আর ছাড়বো না, ছাড়বো না মানে ছাড়বো না, হবি না মানে কার কার হয়, তোমার মতো স্টুডেন্টেরই তো হয়, তাই কি না? কার হয় আর কার হয়? আর তো কারো হয় না, তোমার মতো স্টুডেন্টেরই হয়, তোমাদের মতোরই হয়, তোমাদের থেকে ডাম্প ডাম্প গুলার হয়, শুধুমাত্র ওদের টেকনিকটা ঠিক থাকে। সো তোমাদের যারা অগোছালো আছো, টেকনিকটা ফলো করো, গুছাই নাও সবকিছু, 14টা দিন জাস্ট পাগল হয়ে যাও, বললাম তো, সব ভুলে যাও, নিজের নাম পর্যন্ত ভুলে যাও, কমিউনিকেশন করা বন্ধ করো সবার সাথে, পৃথিবীটাকে ছোট রাখো, যত বেশি কমিউনিকেট করতে যাবে, বন্ধু কি পড়ছে, বান্ধবী কি পড়ছে, তারপর হচ্ছে খালার বাসায় কি হচ্ছে, কমিউনিকেশন বন্ধ করো, তুমি পৃথিবীটাকে ছোট করো, এইটুক করবে, এত বড় করার দরকার, পৃথিবীটাকে ছোট করো, আজে বাজে ইনফরমেশন মাথায় ঢুকাবা না, বাসায় কি চলতেছে সারাদিন ওগুলা দেখারই দরকার নেই, তুমি শুধু পড়ো, বাসায় বসে পড়ো। আমার কথা বোঝা গেছে? অনেক বক্তৃতা দিয়ে দিলাম, সরি। ব্যাটারি বোধহয় চার্জ হয়ে গেছে আপনাদের, সো চার্জ যতক্ষণ আছে কাজে লাগান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।